বিসমিল্লাহ। তিন জায়গায় যদি আপনি বিসমিল্লাহ বলতে পারেন তাহলে আপনার জীবন পাল্টে যাবে। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। জেনারেলি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, তবে তিনটা জায়গায় কখনো আপনি বিসমিল্লাহ বলতে ভুলবেন না। যদি তিনটা জায়গায় বিসমিল্লাহ বলতে পারেন তাহলে আপনার জীবন পাল্টে যাবে। আপনার বরকত, রহমত, আল্লাহ পাকের দয়া, করুণা সব চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। তা আসুন জেনে নেই সেই তিনটা জায়গায় কোনটা। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে টয়লেট। আপনি যখন টয়লেটে আবার ঢুইকা বিসমিল্লাহ বললেন না। টয়লেটে ঢুকার আগে আমরা কি বলে থাকি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবাইস। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবাইস, এটা পরে যখন কেউ টয়লেটে ঢুকবে তখন যে দুষ্ট জিন সে আপনাকে দেখবে কিন্তু কিছু করবে না। সে আপনাকে দেখবে কিন্তু আপনি দোয়া পড়ার কারণে সে আপনাকে কিছু করার মতো মন মানসিকতা তৈরি করতে পারবে না বা করতে পারবে না। আর যদি আপনি বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলতে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবাইস, অর্থাৎ বিসমিল্লাহ পড়ে এই দোয়াটা পড়লেন, তখন ওই দুষ্ট জিন আপনাকে দেখবেই না। আর আপনাকে না দেখলে ক্ষতি করবে কিভাবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবাইস, তখন দুষ্ট জিন আপনাকে দেখতেই পাবে না। আর যখন আপনাকে দেখবে না তখন ক্ষতি করার কোনো প্রশ্নই আসে না। আর জিন কিন্তু থাকে, আপনারা সবাই এটা মনে রাখবেন, খেয়াল রাখবেন, জেনে রাখবেন যে প্রত্যেকটা টয়লেটে শয়তান, দুষ্ট জিন অবশ্যই আছে। ওটা তার বাসস্থান, সেখানে থাকবেই, অতএব সেখান থেকে বাঁচতে হবে। নাম্বার টু হচ্ছে খাবার। যে কোনো খাবারের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। খাবার সময় বলতে হবে বিসমিল্লাহ। খাবার কাটিং করার সময় বলতে হবে বিসমিল্লাহ। খাবার কুকিং, রান্না করার সময় বলতে হবে বিসমিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার খাবারের ভিতরে বরকত চলে আসবে, আপনার জীবনকে আল্লাহ পাক পাল্টে দিবে। বলুন ইনশাআল্লাহ তাআলা। তারপর হচ্ছে দরজা জানালা যখন বন্ধ করবেন, কখন বন্ধ করবেন? সব সময় না, মাগরিবের সময়। মাগরিবের আজান হয়ে গেল, আজান হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ সন্ধ্যার সময় আপনাকে জানলা বন্ধ করে দিতে হবে, দরজা জানলা সব কিছু বন্ধ করে দিতে হবে। কারণ হচ্ছে সন্ধ্যার আজান যখন হয় মাগরিবের, তখন শয়তান ছোটাছুটি করে। শয়তান তখন ছোটাছুটি করে কি করার জন্য? জায়গা খুঁজে পায় না। তখন দেখে যে কোন জায়গাটা খালি আছে, মানে কার দরজা খোলা আছে, কার জানালা খোলা আছে, সে ওই দরজা জানালা দিয়ে পুশ করে ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে ওই ঘরওয়ালা, ওখানে যে বাচ্চা কাচ্চা যদি থাকে, ওখানে ক্ষতি করার সে চেষ্টা করে। তো সেজন্য সন্ধ্যার মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আপনি দরজা এবং জানালা বন্ধ করে দেন। ইনশাআল্লাহ তাআলা আপনার ক্ষতি শয়তান করতে পারবে না। আর শয়তান যেই ঘরে নাই, সেই ঘরে রহমত আছে, আল্লাহ পাকের বরকত আছে, আল্লাহ পাকের দয়া আছে, করুণা আছে, মহাব্বত আছে। আর আল্লাহর মহাব্বত যদি আমাদের ভিতরে থাকে, তাহলে দুনিয়ার কারো ক্ষমতা নাই আমাকে কোনো ক্ষতি করতে পারে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।